হ্যালো বন্ধুরা, আজকে হচ্ছে 3 তারিখ সরস্বতী পুজো, মানে আজকেই লাস্ট সরস্বতী পুজো। তো আমাদের তো দোকানের পেশায় আমরা কোথাও বেরোতে পারিনি। তো এখন রাত্রির বাজে হচ্ছে 1টা। ওরা এখন বক্তব্য যে আমাকে তালাপত্রটা খুব ভালো হয়েছে, তো দেখিনি আজকে ওকে, পাশের ঘরে আছে। তো আমি বললাম যে ঠিক আছে, তুই রেডি হ, তারপর আমি তোকে নিয়ে যাবো। এখন রাত্রির 1টা বাজে, ও এখন যাবে তালাপত্র ঠাকুর দেখতে। ও রেডিটা হোক, তারপর বলবো আমি ওকে নিয়ে যাবো না। তারপরে দেখি ওর রিয়াকশানটা কী হয়। চলো। কি রে, তুই এত রাতে কোথায় যাবি? রেডি হচ্ছিস? ঠাকুর দেখতে? কি ঠাকুর দেখতে যাবো? মাথা মাথা খারাপ হয়ে গেছে নাকি? এখন কি দুর্গাপুজো নাকি যে ঠাকুর দেখতে যাবো? মানে ব্লগ করবি, যাবি যে? কি ব্লগ করবো না? আমি যাবো না। তাহলে ব্লগিংটা তাহলে ইন্ট্রোটা দিয়ে নে। আরে যাবোই তো না, ইন্ট্রো কি দেবো? পাগল তুই? আমি এমনি ভিডিওটা চালিয়েছি, আমি যাবো না। সত্যি যাবো না। তোর মাথা ব্যথা খারাপ? এখন রাত্রির 1টা বাজে, কি দুর্গাপুজো নাকি রাত্রি? যাবো, দেখে চলে আসবো। আরে আমার শরীর ভালো লাগছে না, এমনি সারাদিন খেটে খুটে এসছি, এখন এমনি একটু ঘুমাবো, তার মধ্যে এসে রান্না করে। আর কি করিস না, তাদের রেডিটা হ। ইয়ার কি আমি করছি না, আমি এমনি ভিডিওটা করছি, কারণ তোর আমার শরীর ভালো লাগছে না এমনিতেই। আর যাবো না, যাবো গেলে তো আমি ইন্ট্রো দিতাম যে আমরা যাচ্ছি, বেরোচ্ছি। ক্যামেরাটা বন্ধ কর। আরে সত্যি বলছি, আমার ইচ্ছা করছে না এখন। তুই বল না, রাত্রিবেলা সারাদিন খেটে খুটে আসার পর কারো ইচ্ছা করে? তুই রেডি হলে আমি ভেবেছিলাম যাবো, কিন্তু এখন ইচ্ছে করছে না। শরীরটা ভালো লাগছে না, মনে হচ্ছে একটু ঘুমাই। 1টা বাজতে চললো। আর এখন যা ভিড় হচ্ছে, তালাপত্র গেলে চাপা পড়ে যাবো তো। চাপা পড়ে যাবো? দুটো মানুষ। করিস না এখন বেকার। আবার তুলোও আছে, তুলোকেও নিয়ে যেতে হবে গেলে। ছেড়ে দে, বাদ দে, খুলে দে, কালকে যাবো। আমি তাহলে এখন রাত্রিবেলা উঠে শাড়ি বার করে শাড়ি পরে সাজছি কি করতে? ছেড়ে দে, ইচ্ছা করছে না, ভালো লাগছে না। কালকে নিয়ে যাবো। আমার এগুলো কিন্তু মাথাটা গরম হয়ে যায়। তুই তাহলে আমাকে বললি কেন? আমি তো শুয়ে পড়েছিলাম। বুঝতে পেরেছি শুয়ে পড়েছিস, তো শুয়ে পড়া। এই কথা বলছি, বুঝতে পেরেছি শুয়ে পড়েছি, তো বুঝতে যখন যাবি না তাহলে আগে বললি না? উঠে রেডি হলাম, এখন বলছি আমি এই না, আমাকে নিয়ে যেতে হবে। আমি যাবো না, আমাকে নিয়ে যেতে হবে। আমার বাইকে তেলও নেই, তাছাড়া কি ভাই নিয়ে যাবো? হেঁটে যাবো, তবু যাবো। আমি এখন এখান থেকে এখন কালিন্দী দিয়ে এখন হেঁটে আমি তালাপত্র যাবো রাত্রি 1টার সময়? বাড়াবাড়ি কর, কম কর ভাই। মানুষ তো মানে সারাদিন খেটে খুটে আসার পর কারো ইচ্ছা করে না রে। আর তাও যদি দুর্গাপুজো হতো তাও ভাবতাম যে দুর্গাপুজোর জন্য যাচ্ছে। সরস্বতী পুজোয় কে যায় ভাই 1টার সময়? তো তুই আবার বলি কেন রেডি হতে? আমি ভেবেছিলাম যে আমি যাবো, কিন্তু এখন 2 মিনিটের মধ্যে ভাবলি, আবার 2 মিনিট পর 2 মিনিট কেন? তুই তো সাজছিস, সে 1/2 ঘন্টা হয়ে গেল। 1/2 ঘন্টা মোটে? ছেড়ে দে, কালকে যাবো। কালকে নিয়ে যাবো, সত্যি প্রমিস। এখন থাকবে কদিন, আরো 4 বছর থাকবে। তাহলে তো বড় দুর্গাটা সে যখন তোর ওই কি জানো দেশপ্রিয় পার্কে যখন হয়েছিল, তখন তো দুর্গাটা এখনো প্রিজার্ভ করা রয়েছে। তাহলে মানুষ তখন দেখতে গেছে, মানে এখনো তো থাকবেই তো। আরে সরস্বতী এখন মানুষ সেই বলে না, মানে উৎসব বললেই একদম দৌড়ায় সব। এখন এত ভিড়, তুই তো আসার সময় দেখবি সারাদিন খাটাখাটনি করে মানুষের একটু রিল্যাক্সেশন দরকার হয়। সেটা বলছি না, যে কিরকম ভিড় দেখলি তো আসার সময়। আমি ভেবেছিলাম তখনই তোকে নিয়ে যাবো, কিন্তু তখন এত ভিড় ঢুকতে পারলাম না। তো আবার এখন যাবো, এখনো সেই একই রকম থাকবে। তাহলে ভিড় হলে কোথাও যাবো না তো? ভিড় হলে কোথাও যাবো না কেন? তুই তাহলে আমাকে বললি কেন? আমি রেডি হলাম কেন? রেডি হয়েছিস? ভালো লাগে না, এই জন্য আমার মাথাটা গরম হয়ে যায়। যখন যাবি না তো বলার দরকারটা কি যে হ্যাঁ যাবো? তুই তো আগে 2 মিনিট তার কারণ মনে হয় না হুট করে যে আমি যাবো না। ঠিক আছে ভুল হয়ে গেছে। আমি ভুল করে বলে ফেলেছি। এখন ভুল করে ভেবেছি আমি রেডি ফেডি হয়ে পুরো একদম মানে বেরোবো, চুলটা আসবে, তখন তোর মনে হচ্ছে যে এখন বেরোনো যাবে না। কি করা যাবে বল? আমার শরীর ভালো না লাগলে, আমি শরীর ভালো না লাগলেও কি আমি যাবো তোর সাথে? নাকি আমার শরীরটার কোনো ভ্যালু নেই তোর কাছে? তুই তো দেখলি সারাদিন ক্যাফেতে কাজ করলাম, আজকে প্রচুর কাস্টমারের ভিড় ছিল, সেগুলো মিটিয়ে এসে বাড়িতে এসে রান্না করলাম। তারপরে এখন রাত্রির বাজে 1:30 বাজতে চললো। একটু ঘুম পাচ্ছে, ও তখন বললো আমাকে নিয়ে যাবি না? বললাম ঠিক আছে চ। তারপর শরীরটা ভালো লাগছে না। আমি তোকে মোটাই বলিনি নিয়ে যাবি না। এই তুলো সর, মাথাটা গরম এখন। আমি তোকে মোটেই কথা বলিনি এখন নিয়ে যাবি না। এলাম দুর্গাপূজা ঠাকুর দেখতে পারিনি ক্যাফের জন্য, তাহলে তোর তাহলে এই সরস্বতী পুজো একটা দিন তুই বলে তাহলে চ রেডি হ।
তুই যখন জানতিস তুই যাবি না তাহলে বললি কেন? আমি রেডিটা হলাম কেন? আচ্ছা ঠিক আছে, ফাউন্ডেশনটা তো নষ্ট হলো, লিপস্টিকটা তো নষ্ট হলো। রেখে দে, কালকে সকালে নিয়ে যাবো। এটা আমি কোথায় তুলে রাখবো? ওই মুখেই রেখে দে না, কি আছে, আমি দেখবো, কাউকে দেখানোর দরকার নেই, আমি দেখবো, তুই তো আমার কাছেই থাকবি। এখন ল্যাপটপ করে ঘুমিয়ে পড়বো, তো কি দেখবি তুই? সকালবেলা উঠে আবার দেখবি। মাথাটা গরম কম কর। আরে ঠিক আছে, কোনো রাতে রাগ করিস না ভাই, নিয়ে যাবো, তোকে নিয়ে যাই না আমি? নিয়ে যাই তো, বল। কসমিন কালে ঠিক আছে, নিয়ে যাবো। আচ্ছা 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 আচ্ছা, খুলিস না, সব খুলিস না, যদিও খুলছিল না। ঠিক আছে, চ তুলো, তুই যাবি? যাবি তুলো, চ, রেডি হয়নি আমরা, একটু ঘুরে আসি, বেউ বেউ করে আসি। আরে মজা করছিলাম, ইয়ার কি। কোনটা ইয়ার কি করছিলিস, কোনটা মজা করছিলিস? যাচ্ছিস না যাচ্ছিস? এই দাঁড়া তো, ক্যামেরাটা ঠিকঠাক হচ্ছে নাকি হচ্ছে না? হচ্ছে না, বুঝতে পারছি না। আমাকে ধরবি, আমাকে ধরবি? তোকে ধরতে পারছি, ফোনটা ধরতে পারি। আচ্ছা ফোনটা ধর। হ্যাঁ হ্যাঁ, চ যাই, ঘুরে আসি। ইয়ার কি করছিলাম, দেখলাম তুই কি করিস, মানে আমার সত্যি সত্যি যদি শরীরটা খারাপ হতো, তার মানে আমাকে এই শরীর খারাপ নিয়ে তুই যাওয়া করাতিস, তাই তো? সেটা পয়েন্ট নয়, শরীর খারাপ মানুষের হতেই পারে, যেতে নাই পারিস। আমার পয়েন্ট হলো তুই যখন জানিস মানুষের তো 2 মিনিট হুট করে শরীরটা খারাপ হয়ে যায় না, নিশ্চয়ই তুই জানতিস, তাহলে আমার এটা তো বললি কি? আচ্ছা আচ্ছা ঠিক আছে, চ, রেডি যখন হয়ে গেছিস, কি করা যাবে, চ। ফাইনালি চলে এসেছি আমরা টালাপ্রত্যয়, তাই তো? কি বলবো বল, মানে কি সুন্দর এলাম বল, কি ভালো লাগছে। এই লাইন দিতে হচ্ছে না, কি সুন্দর ফাঁকা ফাঁকা দেখে নেবো। থ্যাংক গড যে লাইন আর দিতে হচ্ছে না, লাইন দিতে হলে আমি এখানে ঘুমিয়ে পড়ছি। এরকম বলিস না। চলে আসলাম আমরা, এই যে তুলোও চলে এসছে আমাদের সাথে ঠাকুর দেখতে। তুই এত জ্বালাস না মানুষকে। জ্বালাই না, এগুলো তো বুঝবি না, থ্রিল থ্রিল। কি আছে এখন সব বন্ধ, সব বন্ধ। হ্যাঁ রে, সব খাবার দোকান, খাওয়াবি তো? কি খাবো এখন, এত রাত্রিরে ভাত খেয়ে আসলাম। এসছে বলে ভাত, রাত্রিবেলা আমরা এখন ভাত খেলাম, ভাত খেলাম না, এদিক দিয়ে ঢুকতে দেবে তো? হ্যাঁ হ্যাঁ, কেন দেবে না, চল না। দেখেছো তো এরকম জ্বালায় রাত্রিবেলা করে, তুলোকেও জ্বালাচ্ছে সাথে, আমাকে তো জ্বালাচ্ছে। মোটেই না, এই যে করি ওকে বলছি বটে, কিন্তু ভাগ্যিস এলাম। কি সুন্দর দেখো প্রতিমার মূর্তিটা। এখন আসলাম বলে তো ঢুকতে পেলাম না। কি সুন্দর ঢুকলাম, দেখছি শান্তি। তাহলে বইয়ের কথা মাঝে মাঝে শুনবি, অনেক এফেক্টিভ টিপস থাকে, চলে আয়। আমাদের ঠাকুর দেখা হয়ে গেছে, কিরে শান্তি তো এবার? কি শান্তি, মাকে দেখে তো মন আত্মা সবচেয়ে। সত্যি কি দারুণ মূর্তিটা হয়েছে, আর দেখো প্যান্ডেলটাও কি সুন্দর করেছে। এটা ফাঁকা এই সময় না আসলে সত্যি এভাবে দেখা যেত না, মানে ঘন্টার পর ঘন্টা দেখলেও মনে হচ্ছে দেখতেই থাকি, এত মিষ্টি মুখটা। তো চ এবার ফাইনালি বাড়ি যাই, বাড়ি গিয়ে এবার ঘুমাই। এখন খাবারের দোকান সব বন্ধ, এখন খাবারের দোকান বন্ধ হয়ে গেছে। তো চলো, তোমাদের যদি ব্লগ ফুটি দেখছি, চ যদি পাই কিনা। আচ্ছা, তোমাদের যদি ব্লগটা ভালো লেগে থাকে লাইক করো, কমেন্ট করো, আর এরকম যদি ওর উপর প্র্যাঙ্ক আরো দেখতে চাও তাহলে কমেন্ট করো। ওটা গুড নাইট, টাটা।